বিসমিল্লাহির রহমানির রহিম। প্রযোজনায় ও পরিবেশনায় কেয়ামত টিভি। ২০ নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল বাকারার ২১ নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর ইমানদার বান্দা বান্দিরা, তোমাদের পূর্বপুরুষেরা যেইভাবে ইবাদত বندگی করে গেছে, যেইভাবে নামাজ পড়েছে, যেইভাবে তোমাদের পূর্বপুরুষেরা ইবাদত করে গেছে, সেইভাবে তোমরা ইবাদত করো। তোমরা যদি মুত্তাকি হতে চাও, তোমরা যদি পরহেজগারি হতে চাও, ঠিক না বেঠিক? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তাআলামুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আসমানটা দিয়েছেন সাত স্বরূপ, সাত জমিনটা দিয়েছেন আল্লাহ পাক বিছনা স্বরূপ। আমরা যে এই জমিনের মধ্যে আজকে সামিয়ানা টাঙ্গাইয়া, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা এই যে বিছনা বিছাইয়া, এই যে বিছনার উপরে পরিবেশ করে কোরআনের মাহফিল আয়োজন করেছেন, আপনারা ঠিক না বেঠিক? আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানটা দিয়েছি তোমাদের সাত স্বরূপ, আর জমিনটা তোমাদের বিছনা স্বরূপ। ওই আসমান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার দয়া হয়, তখন আমি রহমতের বৃষ্টি ফোটায় ফোটায় ওই জমিনে আমি প্রায়ণ করে জমিনে আমি নাজেল করে দেই। বলেন সুবহানাল্লাহ। জমিনটা শুকনা, জমিনটা একবারে তরতাজা হয়ে ভিজা হয়ে যায়। জমিনটা যখন জিন্দা হয়ে যায়, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যত নিয়ামত আল্লাহ পাক দান করেছেন, যেমন নাকি দেখেন এই যে ধান এখন জমিনে, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 2 মাস অথবা 2.5 মাস আগেই কিন্তু আমরা এই ধানের বীজগুলো আমরা বিছন হিসাবে আমরা কাসলায় ফেলে দিয়েছিলাম, ঠিক না বেঠিক? কাসলা থেকে একটা ধানের থেকে একটা গাছ ফুটাইছে আল্লাহ রাব্বুল আলামিন। একটা গাছের থেকে যখন আমরা জমিনে রোপণ করলাম, ওই জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা শীষ দান করলেন। ওই শিশুর থেকে আল্লাহ রাব্বুল আলামিন শত শত হাজার হাজার ধান আল্লাহ পাক নিয়ামত স্বরূপ দিয়েছে, ঠিক না বেঠিক? শুধু তাই নয় আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, পৃথিবীতে যতগুলো আমি উৎকৃষ্ট নিয়ামত দান করেছি, যেমন নাকি আমাদের সমাজের মধ্যে আমরা বলি কিছু ভিটামিন শর্ট হলে আমরা কি করে আপেল খাই, ঠিক না বেঠিক? আঙ্গুর খাই, স্যাপল খাই, বেদনা খাই, যত কিছু উৎকৃষ্ট ফল ফলাদি আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দান করেছেন। আমরা যদি এই জমিনের মধ্যে একটা আঙ্গুরের গাছ রোপণ করি, তাহলে কিন্তু থোকা থোকা আঙ্গুর ধরে, ঠিক না বেঠিক? এই জমিনের মধ্যে যখন আমরা আপেল গাছ জমিনের মধ্যে যখন বীজ রোপণ করে আপেলের, তখন আল্লাহ পাক আপেল তৈরি করে দেয়, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহর কত নিয়ামত আমরা খাচ্ছি। গাভীর মাঠের থেকে আমরা দুধ দহন করে খাচ্ছি। শুধু তাই নয়, এই ভুট্টা লাগাইছে, দেখেন ভুট্টাটা এরকম একটা ছড়া হয়, ছড়ার মধ্যে আল্লাহ পাক ভুট্টা দিয়ে একটা দানা সৃষ্টি করে দেয়। আমার বন্ধুগণ, কত নিয়ামত আমাদের খাওয়ার জন্য আমাদের নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। আল্লাহর একটাই উদ্দেশ্য
হচ্ছে সূরা জারিয়ার মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ওয়া মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে সূরা জারিয়ার মধ্যেও ডাক দিয়ে বলছেন আমি পৃথিবীতে শুধু দুইটা জাতিকে আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, ওয়াবুদু আমার ইবাদত করার জন্য, ওয়াসজুদু আমার কাছে সিজদা কাপড়ের জন্য, ওয়ারকাউ মা'আর রাকিঈন যারা 5 ওয়াক্ত সালাত সাধনা করে নামাজ কায়েম করে তাদের সঙ্গে রুকু এবং সিজদা করার জন্য আমি দুইটি জাতিকে পাঠিয়ে দিয়েছি, জিন আর ইনসান। আমরা কি ইনসান না জিন? বলেন তো আমরা ইনসান। ইনসান মানে মানুষ, জিন হচ্ছে আগুনের তৈরি। আমরা কিন্তু একটু নূর হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একটু পেশানিতে আল্লাহ পাক ঘুষাইয়ে দিয়েছেন। এই জন্য আমাদেরকে জিসমিন নূরিউন বলা হয়েছে, আর জিসমুন নারিউন। নারিউন মানে আগুন, আর নুরিউন মানে আল্লাহ রসুলের পেশানিতে যখন কি করেছিলেন একটু নূর আল্লাহ পাক ঘুষিয়ে দিয়ে নূরের নবী বলে আখ্যায়িত করেছিলেন, প্রকাশ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা 1,00,000 2,24,000 অধিকাংশ নবী এবং পয়গম্বর আলাইহিস সালাম এই পৃথিবীতে শাসন করে গিয়েছেন তাদের জামানায়। কিন্তু অন্য নবীরা বলে গিয়েছেন আমরা যদি নবী এবং পয়গম্বর না হ্যাঁ আমরা শেষ জামানার আখেরি জামানার হযরতে আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সেই নবীর যদি আমরা উম্মত হইতে পারতাম তাহলে আমরা ধন্য লাভ করতাম। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা সেই নবীর উম্মাদ, ঠিক না বে ঠিক? কথা বলবেন, বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ, দাড়ি কাইঠা রাখে মুস। আমি কিন্তু যুক্তিবাদী না, আমার নাম দেওয়া হয়েছে আজাদি। আজাদি শব্দের অর্থ হচ্ছে আজাদ মানে স্বাধীন। আর যুক্তিবাদী যারা লিখে থাকেন ওনারা যুক্তি দিয়ে কথা বলেন, ঠিক না বে ঠিক? বেশি বেশি যুক্তি দেন বিধায় ওনারা যুক্তি দিয়ে কথা বলেন, বিধায় উনি পোস্টারের পিছনে লাগায়, ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ আজাদ, আমার কথা বলতে ভালো লাগে, আমি স্বাধীন হিসাবে কথা বলি মঞ্চে। আমি কোনো যুক্তি তর্ক নিয়ে বাহাস করার জন্য আমি মঞ্চে উঠি না, কোরআন এবং হাদিস থেকে আমি কথা বলি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইছেন সলাৎ কায়েমের জন্য, সলাৎ আদায়ের জন্য। এই জন্য আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাদেরকে কি করতে হবে? 5 ওয়াক্ত সলাৎ সাধনা করতে হবে, ঠিক না বে ঠিক? যদি সলাৎ অর্থ নামাজ না থাকে ইসলামের প্রথম খুঁটিটাই আমাদের থাকলো না। আমরা উম্মত বলে আল্লাহ রসুলের কোনো দাবি করতে পারবো না, আল্লাহর বান্দা হিসেবে আমরা দাবি করতে পারবো না। এই জন্য আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি, ও পূর্ব দুর্গাপুর অত্র এলাকার আমার মা বোনেরা গো, ও মা বোনেরা, এই যে আজকে মাহফিল আয়োজন করেছেন আপনারা, আমার ভাইয়েরা করেছে, এই মাহফিল হয়তো আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে, এই মাহফিল হয়তো আমাদের শেষ হইতে পারে। এই জন্য আমি রফিকুল ইসলাম আজাদি সুদূর সাপাহার থেকে আপনাদের মাঝে আসছি কিছু কথা বলার জন্য। ও ভাইরা, ও আমার মা বোনেরা, এই জন্য কর্ণপাত করে আপনারা যে যেখানে আছেন একটু ওয়াজগুলো শোনার চিন্তা ভাবনা করবেন। এই পৃথিবী থাকার জায়গা নয়। এই জন্য আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি, এই যে ইবতেদায়ী মাদ্রাসা ফুরকানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় কিন্তু মুজাম্মেল সালাফি ভাই উনি প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াত শিখায়, ঠিক না বে ঠিক? এই জন্য আমি আপনাদের মাঝে বলতে চাই কোরআন নিয়ে আমাদেরকে চলতে হবে। কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন জাতীয় একটা কিতাব দান করেছেন, এই কোরআনের নাম হচ্ছে আল কোরআন। এই বলে আল্লাহ ক্ষান্ত হলেন না, আল্লাহ পাক আর একটি নাম দিলেন ফুরকান। আল্লাহ এই বলে ক্ষান্ত হলেন না, আল্লাহ পাক বললেন শিফা উল্লিন নাস, আই বলে আল্লাহ পাক ক্ষান্ত হলেন না। আল্লাহ পাক বললেন আল্লাহর নিয়ামত হিসাবে কোরআন দান করেছে। এই জন্য আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি, কোরআন সম্পর্কে কিছু কথা বলতে চাই। এই জন্য একটা ছন্দ বলেই কিন্তু আমি আপনাদের মাঝে আলোচনা শুরু করে দিব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মনটাকে পরিষ্কার করবেন। পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন। বলেন,
পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না হাদিস শুধু পড়ো না হাদিস, ঠিক না বেঠিক? পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না হাদিস শুধু পড়ো না হাদিস। ওরে সারা দুনিয়ার মুসলমান, ঠিক না বেঠিক? ওরে সারা বিশ্বের মুসলমান, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, বোঝো না কোরআন শুধু বোঝো না কোরআন। পড়েছো ইংলিশ মিডিয়ামে, ঠিক না বেঠিক? পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবারে বলো তাই ডেডি নামে, বলেন নাউজুবিল্লাহ। পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবারে বলো তাই ডেডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরে পাবি আহসান, কবরে পাবি আহসান। পাওয়া যাবে নাকি? কবর আহসান পাওয়া যাবে? পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, বোঝো না কোরআন শুধু বোঝো না কোরআন, পড়ো না হাদিস শুধু পড়ো না হাদিস, বোঝো না হাদিস শুধু বোঝো না হাদিস। নারে তাকবীর! কোরআন পড়তে হবে কি না? কোরআন যার নাই তার কোনো দামই নাই। ধন সম্পদ থাকলে দাম থাকে না। থাকতে হবে ইলম, থাকতে হবে কোরআন, থাকতে হবে হাদিস, ঠিক না বেটি? থাকতে হবে পর্দা, থাকতে হবে নামাজি, হতে হবে নামাজি। নামাজি ছাড়া, পর্দা ছাড়া, কোরআন ছাড়া, হাদিস ছাড়া একটাও ইমানদার হওয়া যাবে না, পরেশগারিতা অর্জন করা যাবে না। যাবে নাকি বলেন? যাবে নাকি? যাবে না। আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি যে পৃথিবী যেহেতু থাকার জায়গা নয়, তাহলে আমাদের গৌরব কেন, আমাদের অহংকার কেন? আমি আপনাদের মাঝে বলতে চাই, সাপাহার